আমাদের কওমি সন্তানরা, কওমি শিক্ষকরা বিভিন্ন মুহতামিমদের হাতে যেভাবে নির্যাতিত, কখনো কখনো মুহতামিমরা গার্জিয়ানের হাতে উঠে দেয়। মানে ছাত্র গার্জিয়ানের হাতেও নির্যাতিত। এই যে একটা বিশাল অবক্ষয় আমাদের মধ্যে শুরু হয়েছে, এটা নিয়ে অনেকে আলোচনা করেছে, কিন্তু এই আলোচনার গভীরের যে বিষয়টা, এটা কাউকে সামনে আনতে দেখতেছি না। এবং এটা সমাধান যে কিভাবে হবে, আজকের আলোচনাটা এতই গুরুত্বপূর্ণ যে এটা আমার কওমি সন্তান যারা আমাকে ভালোভাবে জানে তাদের জন্য জরুরি, যারা আমাকে ভালো চোখে দেখে না তাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। আমি মনে করি এইটা একটা এমন একটা আলোচনা যে এটা শোনার পর একজন কওমি সন্তান কোনো একটা মাদ্রাসা শিক্ষক হওয়ার পরে সে নিজে নিজে ডিসাইড করতে পারবে তাকে কি করা উচিত। দুইটা মূলনীতি আপনাকে মনে রাখতে হবে। একটা হলো পরিচালকের, মাদ্রাসা পরিচালনার দুইটা উদ্দেশ্য, মেইনলি দুইটার একটা উদ্দেশ্য হবেই। একটা উদ্দেশ্য হলো তার এই মাদ্রাসা দ্বারা তার উদ্দেশ্য হলো এজহারে হক, মানে হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, দিনকে সমুন্নত করাই তার উদ্দেশ্য। এটা একটা উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্যটা মূল না হয় তাহলে তার আরেকটা উদ্দেশ্য হবে যে দুনিয়া কামানো, বা এক কথায় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে একটা ব্যবসা প্রতিষ্ঠান। দুই উদ্দেশ্যের যে কোনো একটা কিন্তু থাকবেই। এখন একজন শিক্ষার্থী বা আপনারা যারা এখন বিভিন্ন মাদ্রাসায় মুদাররিস হিসেবে আছেন, কোনো পরিচালকের আন্ডারে আছেন, আপনি কিভাবে বুঝবেন আপনার পরিচালক এই দুই উদ্দেশ্যের কোন উদ্দেশ্যের মধ্যে আছে, এবং সেই হিসাবে আপনি আসলে এখান থেকে কি পাবেন জীবনে, আপনাকে আসলে কি ডিসিশন নিতে হবে এখান থেকে বুঝবেন। ধরুন, যদি কোনো পরিচালকের আসলে উদ্দেশ্য হয় এজহারে হক বা দিনকে সমন্বিত করা, তাহলে তার মধ্যে একটা বা এক ধরনের চিহ্ন থাকবে। আর যদি এর বিপরীত উদ্দেশ্য হয় দুনিয়া কামানো, তাহলে তার মধ্যে আরেক ধরনের চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো বুঝেন, তাহলে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের সমস্যার গোড়াটা আসলে কোন জায়গায়, কেন আমাদের মধ্যে এরকম ধস নামলো, এত বড় অবক্ষয় নামলো, এবং এই অবক্ষয়ের ব্যাপারে মুরব্বীদের ফিকির কি, এটার পরে আসবো ইনশাআল্লাহ। প্রথমত, কোনো পরিচালকের যদি আসলে উদ্দেশ্য হয় এজহারে হক, মানে দিনদারিত্বকে সমুন্নত করা সমাজে, তাহলে তার চিহ্ন কি থাকবে? দেখেন, একটা প্রতিষ্ঠান চালানোর মৌলিক উপকরণ হলো কিন্তু তিনটা। মৌলিক কয়টা ভাই? তিনটা। একটা হলো শিক্ষক, ছাত্র, ডোনার, যে ডোনেশন করবে, সেটা ভবনের জন্য হোক, খাবারের জন্য হোক, বডি, যে কোনো বিষয়ের জন্যই হোক। তিনটা উপাদান হলো একটা প্রতিষ্ঠান চলার জন্য মৌলিক উপাদান বলে আমি মনে করি আর কি, বা আমাদের মাদ্রাসার জায়গা থেকে আমরা এটা দেখি যে একটা হলো শিক্ষক, ছাত্র, ডোনার বা ডোনেশন। এখন যেই ওস্তাদ বা যেই পরিচালকের আসলে উদ্দেশ্য হলো শুধু দিনদারিত্ব, ব্যবসা না, তখন এই ধরনের পরিচালকের মধ্যে আপনি চিহ্ন পাবেন এই যে তিনটা উপাদান বললাম, ওস্তাদ, ছাত্র, ডোনার। এই তিনটার মধ্যে তার কাছে সিরিয়ালটা কিভাবে হবে দেখেন। এমন একজন পরিচালক যার উদ্দেশ্য হলো এজহারে হক, দিন সমুন্নত করা, তার কাছে তার মাদ্রাসার এই তিন উপাদানের প্রথম উপাদান হবে হলো শিক্ষক, উস্তাজ। অর্থাৎ তার মাদ্রাসার শিক্ষক হবে সবচেয়ে দামি, তার কাছে সবচেয়ে মূল্যায়িত। কারণ হলো এজহারে হক বা দিন সমুন্নত করার মূল কারিগরটাই হলো কি? এই শিক্ষক, এই উস্তাদ। দুই নম্বর মাধ্যম হলো ছাত্র। উস্তাদ থেকে ছাত্রের মাঝে সেই শিক্ষাটা ট্রান্সফার হবে, সে আবার আরেক জায়গায় গিয়ে সেটা প্রচার করবে, সে আবার আরেকজনকে শিখাবে, এভাবে দিনের যেই কাজ এটা প্রচার হবে। তাহলে 2 নম্বর সেকশনে আসে হলো ছাত্র, 2 নম্বর ছাত্র। 3 নম্বর হলো ডোনার। ডোনার ব্যাপারটা থাকবে 3 নম্বরে। আপনি দেখবেন এই ধরনের যতগুলো মাদ্রাসা আপনি পাবেন যাদের মুহতামিম বা পরিচালকদের উদ্দেশ্য হলো দিনকে সমুন্নত করা, ঠিক তাদের কাছে 1 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষক, 2 নম্বর গুরুত্বপূর্ণ হয় ছাত্র, 3 নম্বর গুরুত্বপূর্ণ হলো ডোনার। আচ্ছা, কিন্তু যদি কোনো মুহতামিম অথবা পরিচালকের মূল উদ্দেশ্য হয় দুনিয়া কামানো বা তার জীবন পরিচালনা করা এইটার মাধ্যমে, তখন ঠিক এই সিরিয়ালটা উল্টে যাবে। এই সিরিয়ালটা পুরো উল্টে যাবে ভাই। তার কাছে প্রথম প্রায়োরিটি হবে ডোনার। প্রথম তার কাছে 1 নম্বরে ফোকাস হলো ডোনার, 2 নম্বরে তার কাছে দামি হলো ছাত্র, 3 নম্বর হলো এই শিক্ষক নামক, তার কাছে তার দৃষ্টিতে শিক্ষকও না, তার দৃষ্টিতে এটা একটা কর্মচারী। বুঝতে পারতেছেন ভাই? ঠিক যে জিনিসটা উপর থেকে শুরু হইতো, ঠিক সেটা নিচে থেকে শুরু হবে যখন তার দুনিয়া উদ্দেশ্য হবে। এখন আমাদের সমস্যাটা কোন জায়গায়, সমাধান কি? আসেন, ব্যাপার হলো এখন আমাদের মাদ্রাসাগুলো কয়েক প্রকারে বিভক্ত। যেমন আপনি আমাদের মাওলানা আবু সাইদ হাফিজাহুল্লাহ, যিনি আমাদের ফরিদাবাদের একজন এক সময়ের বিখ্যাত মুফতি হিসাবে আমরা ওনাকে বা ফরিদাবাদ গ্রহণ করেছে। ওনার একটা বাড়িতে মাদ্রাসা আছে, জানেন, চাঁদপুরের ফুলসুয়া। সেখানে ওনার এই মাদ্রাসা দ্বারা আমার জানা মতো ওনার একমাত্র উদ্দেশ্য হলো এজহারে হক, মানে দিনকে সমুন্নত করা, ব্যবসা করা নয়। এটা আমার আত্মবিশ্বাস। হুজুরের মাদ্রাসায় গেলে দেখবেন ঠিক আমি যে সিমটমটা বলেছি এই সিমটমটা আপনি পাবেন।
ঠিক আমি যে চিহ্ন বলেছি আপনি এই চিহ্ন খুঁজে পাবেন। ওনার মাদ্রাসায় 1 নম্বর ওনারা প্রায়োরিটি দেয় উস্তাদদেরকে, আসাতে কারণে সম্মান হচ্ছে সবার তুঙ্গে। 2 নম্বর ওনারা গুণে হলো ছাত্রদেরকে। 3 নম্বর ওনারা গুণে হলো ডোনারদেরকে। ওখানে একজন ডোনার গিয়েই লাখ লাখ টাকা দান করে দিবে, ওনারা এইভাবে সম্ভবত আমি যতটুকু গল্প জানি গ্রহণ করে না, যতক্ষণ না ওনারা ওই ডোনারের উদ্দেশ্য কি, তার টাকার উৎস কি, এগুলো সম্পর্কে জ্ঞান না অর্জন করে যেগুলো দিলেই খুশি হয়ে গেল, এটা সম্ভবত ফুলসুয়া মাদ্রাসা নয়। আমি যতটুকু জানি, যদি আমার জানায় ভুল থাকে সেটা ভিন্ন কথা। তাহলে দেখেন এই অনুযায়ী আমি যে থিওরি দিলাম, থিওরিতে ওস্তাদ চলে গেল 1 নম্বরে, 2 নম্বর হয়ে গেল ছাত্র, 3 নম্বর হয়ে গেল ডোনার। কিন্তু আপনি দেখবেন আপনি যে সকল মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন এখানে দেখবেন 1 নম্বর প্রায়োরিটি হলো ডোনারের, 2 নম্বর হলো ছাত্রদের মর্যাদা, 3 নম্বর হলো শিক্ষকের মর্যাদা। তার মানে এখানে দিন আসল উদ্দেশ্য না, দিনটা শুধু একটা ব্যবহৃত টুলস হিসাবে, অর্থাৎ মাদ্রাসাটা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ব্যানারে, কিন্তু মৌলিকভাবে এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আচ্ছা, এখন সমাধান কি? দেখেন, যে মাদ্রাসাগুলো, কিছু মাদ্রাসা আছে যে ব্যবসা প্রতিষ্ঠান হিসাবেই চলতেছে, বাস ওনারা দেখা গেছে এক একজন উস্তাদকে 30,000 40,000 টাকা, 25,000 30,000 টাকা বেতন দিচ্ছে, ছাত্র এক একজন শিক্ষকের কাছে 10 জন ছাত্র দিচ্ছে, তখন তারা এই কর্মচারীর মতো উস্তাদদেরকে খাটাইতেছে, বেতনও দিচ্ছে কর্মচারীর মতো, মানে আপনার যেমন খাটাচ্ছে তেমন বেতন দিচ্ছে। তখন বেতন যখন মোটা অঙ্কে দিচ্ছে, যেমন আমি এমন একটা হেফজখানার শিক্ষকের কথা জানি, এইটা মাদ্রাসাটা হলো চিটাং রোডের কাছে, আমি মাদ্রাসার নাম বলতেছি না, সেখানে হেফজখানার একজন শিক্ষকের বেতন 50,000 টাকা আমি শুনেছি। তাহলে বুঝেন, এই 50,000 টাকা যখন আপনি তাকে তার যোগ্যতা অনুযায়ী দিয়েছেন, আপনি কর্মচারীর মতো ব্যবহার করেন, সমস্যা নাই। মাস শেষে যখন উনি ওনার এক মুঠে 50,000 টাকা হাতে পাচ্ছে, সারা মাস আপনি যে কর্মচারীর মতো ওনাকে ব্যবহার করেছেন এটা ওনার মনে থাকবে না, হ্যাঁ এটা মুছে যাবে অনেকের, অনেকের আবার আত্মমর্যাদা বেশি, তো তারা তো ওইসব প্রতিষ্ঠানে থাকে না, এটা তাদের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কিছু বড় প্রতিষ্ঠান ছাড়া ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো পুরোপুরি পরিচালকদের সেন্স হলো ওই ব্যবসায়ী সেন্স, আর ব্যবসায়ী সেন্স যখন হয় তখন শিক্ষক হয়ে যায় কর্মচারী, ছাত্রগুলো হয়ে যায় তার কাছে দামি দামি প্রোডাক্ট, কথা বুঝছেন? তখন একজন শিক্ষকের মান মর্যাদা হলো কর্মচারীর মান মর্যাদা, কিন্তু যখন সে বেতন দিতে আসে তখন সে খেদমতের ওয়াজ করে, মানে আপনি সারা মাস তাকে খাটাইছেন, আপনার পুরো সিস্টেমটাই হলো মালিক আর কর্মচারীর। যখন বেতন দিতে আসেন, বেতন দেওয়ার সময় বেতন দেয় 10,000 12,000 15,000 টাকা, বেতন দেওয়ার সময় আপনি খেদমতের যখন ওয়াজ করেন, এই ওয়াজ কি এই শিক্ষকদের মধ্যে কোনো কার্যকর ভূমিকা রাখবে? নিশ্চয়ই রাখবে না, কারণ যিনি ওয়াজ করতেছেন ওনারই কিন্তু এখলাস নাই, সে বলতেও পারে না তার যে এখলাস নাই। এখন যার নিজেরই এখলাস নাই, সে শুধু তার নিজের উপরে ভারত্ব কমানোর জন্য বা এত টাকা বেতন সে দিতে পারতেছে না, তার দুর্বলতার জন্য সে এখানে নিয়ে আসছে এখলাসের বয়ান। তখন কি হইতেছে? তখনই বিশৃঙ্খলাটা দিন দিন বাড়তেছে, দিন দিন আমাদের ওলামায়ে কেরাম এই শিক্ষা থেকে এবং এই শিক্ষাঙ্গনে কাজ করার যে মানসিকতা এটা হারাচ্ছে এবং অন্যান্য সেক্টরে যাওয়ার প্রতি মনোনিবেশ বাড়তেছে। তাহলে এখন আমাদের সমাধানগুলো 2টা, একটা হলো হয় আপনি নিজেই তাকওয়ার উপরে আপনার মাদ্রাসা প্রতিষ্ঠিত করবেন, পরিপূর্ণ তাকওয়ার উপরে। যখন আপনি পরিপূর্ণ তাকওয়ার উপরে করবেন তখন ওই মাদ্রাসার শিক্ষকরা নিজেদেরকে রাজা বাদশার মতো সম্মানিত মনে করবে, ঠিক যেমন আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম এত অল্প আয় দিয়ে কিভাবে দুনিয়াতে থাকছে এবং মানসিকভাবে তারা ভালো থেকেছে। এটার একটাই কারণ, আয় ছিল অল্প কিন্তু নিজেকে মাদ্রাসায় নিজেকে রাজা বাদশার মতো সম্মানিত মনে হতো। যেহেতু সম্মান, এই সম্মানটাই তাদের মানসিকতাকে সবসময় চাঙ্গা রেখেছে, মানসিক বলটাই তাদের পুরোপুরি তাদেরকে শক্তিশালী রেখেছে, যেটা আজকের আসাতেজায়ে কেরাম ম্যাক্সিমাম মাদ্রাসা থেকে পাইতেছে না। ম্যাক্সিমাম মানে পাওয়া যাচ্ছে এরকম মাদ্রাসা হাতে করে গোনা যাবে, হাতের করে গোনা যাবে। তার মানে বেশিরভাগ মাদ্রাসার ব্যবসায়ী পারপাসে চলে গেছে। এখন যখন বেটা ব্যবসায়ী পারপাসে তুমি তোমার মাদ্রাসাকে পরিচালনা করতেছো, তো ব্যবসায়ী যেভাবে বেতন দিবে এইভাবে বেতন দাও, একজন কর্মচারী যেমন খাটবে তেমন বেতন দাও। বেতনের ক্ষেত্রে আবার সে সেটা পারতেছে না, বেতনের ক্ষেত্রে আসে খেদমতের মাসালা, কাজের ক্ষেত্রে ঠিকই সে কর্মচারীর মতো কাজ নিচ্ছে। তো সমাধান একটাই, হয় মাদ্রাসার ভিত্তি তাকওয়ার উপরে গড়তে হবে, তখন এখানে উস্তাদরাও তোমার তাকওয়ার ওয়াজে তারা তাকওয়াবান হবে এবং তারা আল্লাহর জন্য দ্বীনের জন্য মনে করি তারা অনেক স্যাক্রিফাইস করবে, যেভাবে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম করেছে আমাদের জন্য। আর না হয় কিছু ক্রেডিট মাদ্রাসায় যেভাবে মোটা অঙ্কের বেতন দেয়, বেটা নিজেও ব্যবসা করে, ব্যবসার নিয়তি করতেছে, বড় লোকের পোলাপান পড়াইতেছে, বেতন কাঁচায় নিতেছে, কাঁচায় দিতেছে, ব্যাস চলো, এটাও এক ধরনের ব্যবসাটা ব্যবসার মতোই চলতেছে না। তুমি ভিতর দিয়ে করবা ব্যবসা, উপর দিয়ে ওলামায়ে কেরামকে দেখাইবা, ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজকে দেখাইবা তাকওয়া, তাকওয়ার বেড়া জালে ফেলে তাদের জীবনকে অসহনীয় করে তুলবা, এটা তো হইতে পারে না। 3 নম্বরে যে বিষয়টা, যেহেতু ছাত্রদেরকে প্রহার করা যায় না, এখন আপনি যখন একজন শিক্ষককে 30 জন 40 জন ছাত্রের দায়িত্ব দিবেন, 30 জন 40 জন ছাত্র বেতন কত? 10,000 12,000 বা 15,000। 30 জন ছাত্র কিন্তু একজন মানুষ কখনোই বেদ ছাড়া কন্ট্রোল করতে পারে না। বেদ দিলে যেটা হয় সহজে কন্ট্রোল করতে পারে, বড় একটা সংখ্যাকে একজন শিক্ষক সহজে কন্ট্রোল করতে পারে, কিন্তু আপনি যদি 30 জনের জায়গায় একজন শিক্ষককে 10 জন ছাত্র দিতেন তাহলে কিন্তু সে বেদ ছাড়া কি করতে পারতো? কন্ট্রোল করতে পারতো। এখন এই যে গার্জিয়ানগুলো, কিছু গার্জিয়ান আছে পুরাই গুন্ডা পান্ডা, এখন এই গার্জিয়ানগুলো তাদের সন্তানকে পড়ানোর জন্য 2,000 টাকা দিতে তাদের কষ্ট হয়ে যায়,
কিন্তু আবার এই সন্তানকে যখন আপনি ভালোর জন্য হয়তো একটা বেতের বাড়ি দিচ্ছেন, এই গার্জিয়ান আপনারা উঠে নিয়ে যাইতেছে, এই গার্জিয়ান আপনারা থানা দেখাইতেছে। তো থানায় যখন দেখাবি, দে 10,000, তোর বাচ্চাকে তো পিটানো হবে না, তোর বাচ্চাকে কোনো ধরনের প্রহার করা হবে না। তা আমরা একজন শিক্ষকের কাছে আমরা 10 জন ছাত্র দিব, তো 10 জন যদি 10,000 টাকা করে দেয় 1 লাখ টাকা, কথার কথা আর কি। এর মধ্যে তার খাওয়া খরচ যদি 5,000 টাকা যায়, আরো 5,000 টাকা, 50,000 টাকা। তো 50,000 টাকা তার ফ্যান লাইট আরো কিছু খরচ দেয়। একজন শিক্ষককে যদি 10 জন ছাত্রের বিনিময়ে আমরা 25-30,000 টাকা বেতন দেই, আর বলি কোনো ব্যাচ ছাড়া যত কষ্ট লাগে, যত ঘাম ঝরানো লাগে আপনি ঝরাবেন, অবশ্যই সে ঝরাবে, তার এটা ফসবে। এবং সে 10 জন ছাত্রের ক্ষেত্রে সেটা করতেও পারবে। আপনি বেতন দিবেন 700 টাকা, বেতন দিবি তুই 1200 টাকা, ওস্তাদ পড়াইতেছে 30 জন 40 জন ছাত্র, বেতন পাইতেছে মাত্র 12,000 টাকা। এর মধ্যে সে এগুলো কন্ট্রোল করতে অপারগ হয়ে যখন বেত নিবে, ওই বেটার 14 গোষ্ঠী উদ্ধার শেষ, তার জীবন পর্যন্ত বিপন্ন করে দেওয়ার অবস্থা। তাহলে আমার কথা হলো, যে মাদ্রাসাগুলো বড়, যেমন ফুলসুয়া সহ বাংলাদেশের চাঁদপুরটা বলতেছি, সারা বাংলাদেশে যে মাদ্রাসাগুলো বড় মাদ্রাসা হয়ে গেছে, যারা এই ধরনের গুন্ডা পান্ডা সামলাইতে পারে, তাদের ক্ষেত্রে এই ছাত্রগুলো ঠিক আছে। ধরেন আমি আমাদের গ্রামের মাদ্রাসার এক ছাত্র, সে মাদ্রাসায় মোবাইল নিয়ে আসছে, তাও সম্ভবত মিজান জামাতে। মিজান জামাতের একটা ছাত্র যদি মোবাইল নিয়ে আসে, তাহলে এটা মাদ্রাসার দৃষ্টিতে কতটা গর্হিত। ওই ছাত্রকে মোবাইল বাজেয়াপ্ত করেছে, হয়তো একটু শাসন করছে কিনা তাও আমি সঠিক জানি না। ওই ছাত্রের ভাই পুরা মাদ্রাসা এসে উঠে ফেলে, মানে তার সর্বোচ্চ ক্ষমতা সে দেখাইছে। দেখানোর পরে এই ছাত্র নিয়ে ভর্তি করেছে ফুলসুয়া, মানে আবু সাইদ সাহেব, মুফতি আবু সাইদ সাহেবের মাদ্রাসায়। সেখানেও সে ঠিক একই ধরনের অকারেন্স করছে, সেখানেও তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার ভাই গিয়া সেখানেও মনে করছে সাংবাদিক নিয়ে গেছে, আরো কি নিয়ে গেছে, ভাবছে আগের মাদ্রাসার মতোই মনে হয় ওই মাদ্রাসা। সেখানে তাফাল্লিং করার চেষ্টা করেছে, একবারে বেয়াদবকে অপমান করে মাদ্রাসা থেকে ঘাট ধাক্কা বের করে দিছে। সে বুঝতেই পারে না যে সব মাদ্রাসা একরকম না। এই ধরনের পাওয়ারফুল হয়ে গেছে যে মাদ্রাসাগুলো নিজেদেরকে সামলাইতে পারে, তাদের কথা তো ভিন্ন। কিন্তু আমি মনে করি ছোটখাটো যে মাদ্রাসাগুলো, আমি মনে করি না এই 700 টাকা 1,000 টাকা বেতন নিয়ে, এবং এটা বর্তাইতেছে পরবর্তীতে একজন উস্তাদের উপরে। এই উস্তাদ বেচারা, আপনি তারে দিচ্ছেন 30 জন 40 জন ছাত্র, সে এটা একা কিভাবে সামলাবে? তার বেতন হলো 12,000-13,000 টাকা। তখন কি হইতেছে, এই বেচারার জীবন সংকীর্ণ হইতেছে। দিন শেষে মোতামিমের অনেক সময় কিছু হয় না, আবার অনেক সময় হয়। তো এই যে একটা ব্যাপার, আমি মনে করি এটা থেকে বের হয়ে আসা উচিত। যদি প্রয়োজনে যে না একেবারে বেদ ছাড়া পড়াইতে হবে, ইয়ে ছাড়া পড়াইতে হবে, বেটা তুই 2,000 টাকা দিতে, 10,000 টাকা আমি তোর বাচ্চার জন্য ওইভাবে শিক্ষক রাখবো, যে রাতে দিনে খাটবে। 10 জন ছাত্র দিব একজন শিক্ষকের কাছে, ব্যাস তাকে 20-30,000 টাকা বেতন দিব, খাটবে, তুই যেরকম চাস ওইভাবে খাটবে, সমস্যা কি? তুই দেশ হলো 2,000 টাকা, 1,200 টাকা। কিন্তু যখন কোনো একটা অঘটন ঘটে অথবা একজন শিক্ষক কোনো প্রহার করে ফেলে, তখন সে জায়গায় 1 লাখ টাকার মামলা দিতে, তখন মনে হয় যে পুরো দুনিয়ার প্রেসিডেন্ট সেই। তো আমি মনে করি না এমন গুন্ডা ফান্ডাদের সন্তানকে এরকম রিস্ক নিয়ে আমাদের এই ওলামাই কেরাম, এই যারা মাত্র ফারেক হয়ে যায়, তারা সব বুঝেও না, তারা যে এই ধরনের ক্রাইসিসগুলোতে পড়তেছে, এগুলো নিয়ে আমাদের মুরব্বীদের ফিকির করা উচিত। এবার আসেন মুরব্বীদের ব্যাপারে। মুরব্বীদের ফিকিরটা কি? বিভিন্ন ভিডিও বের হচ্ছে, শিক্ষকরা ছাত্র গার্জিয়ানের হাতে এই কি বলে প্রহারের শিকার হচ্ছে। আপনি দেখবেন এর জন্য কোনো বিষয়, কোনো মুরব্বীদের কোনো ফিকিরই নেই। যদি ফিকির থাকতোই, এই যে আজকে যে আমি যে সমস্যাগুলো যেভাবে তুলে ধরছি, আপনার কাছে চ্যালেঞ্জ রইল, একজন মুরব্বী ঠিক এইভাবে এই সমস্যাগুলোকে সামনে এনেছে, সমাধান চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, এরকম একজন যে আকাবিরদের কথায় আপনারা মব করতে বের হয়ে যান, যে কোনো জায়গায় বুঝাই দিলে হলো, একজন মানুষকে জানও মেরে ফেলতে পারেন আপনারা। এরা আপনাদের এই জীবনের সংকীর্ণতা নিয়ে একদিন এক রাত্রের ঘুম মিস করছে, এরকম মনে হয় না এর কোনো বাস্তবতা পাওয়া যাবে। অথচ এদের কোনো ইয়ে নেই, এরা শুধু অমুকে বিক্রি হয়ে গেছে, তমুকে বিক্রি হয়ে গেছে। আপনি দেখেন না এই লোকগুলোর অবস্থা। এদের আসল বিষয়টা হচ্ছে কি, আমাদেরকে হেরা একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখে নিজের বড়ত্ব, ধরেন আমি আপনি যদি না থাকি, তাহলে এই পীরের কোনো পীরত্ব আছে, এই বড়র কোনো বড়ত্ব আছে, এই আকাবিরের কোনো বড়ত্ব আছে? কিছুই নাই। তো আমার আপনার উপস্থিতি দিয়ে তার বড়ত্ব, তার পীরত্ব, তার নেতৃত্ব। আমার আপনার মাথার উপরে এরা পীরের কাঁঠাল ভেঙে খাইতেছে, আপনি এক কোষও পাচ্ছেন না। আমার আপনার মাথার উপরে নেতৃত্বের কাঁঠাল ভেঙে খাচ্ছে, আমি এক কোষও পাচ্ছি না। আপনার আমার জন্য যেটা বরাদ্দ ছিল, সেটার মধ্যে যে সংকীর্ণতা আইছে, এটা নিয়েও তার কোনো পেরেশানি নাই। এটা খুবই আফসোসের। এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার, আমাদের এই ভাইদের।